সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যার ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছে না টাস্কফোর্স, এমনটা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সকালে সাগরুনী হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করতে আসেন সাগরুনীর একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ। ক্ষোভ জানিয়েছেন বাবা মা হত্যার তদন্তে ধীর গতি নিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা মামলার অগ্রগতি কি তা জানতে তাদের সন্তান মেঘ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে, সাথে ছিলেন আইনজীবী ও মামলার বাদী। এ সময় অ্যাটর্নি জেনারেলের কাছে আক্ষেপ করে মেঘ জানতে চান আসলে হচ্ছেটা কি আর কতদিন প্রয়োজন এর তদন্ত শেষ করতে। উত্তর জানতে চান মামলার বাদীও। উত্তর দিতে পারি না, মানে আমাদের কোনো অ্যান্সারই থাকে না। এখন আমরা জানিও না কিছু কি চলতেছে। কোনো কিছুতে একটা আসলে জানা দরকার যে আসলে কি হচ্ছে। তারা যদি নাও পারে অগ্রগতির কি কারণে সবাই যে যার মধ্যে আসলে দায়সারাভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে। ফ্রাস্ট্রেটিং জীবন আসলে এটাতে মুক্তি আসলে আমরা ভয় পাবো। আমরা তো বিচার চাপবো, বিচার সারা জীবনই চাপবো। পরে অ্যাটর্নি জেনারেল বলেন মেঘের উদ্বেগ তদন্তকারী কর্মকর্তার কাছে পৌঁছে দেবেন তিনি। জানান সাগরুনী হত্যার ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ করতে পারছে না টাস্কফোর্স। ঘটনার সময় যে পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, থানা, র্যাব যারা গেছিল তাদের কাউকে তো বর্তমান তদন্তকারী ব্যক্তিদের কোনো ট্রেস করতে পারছে না। ঘটনার অব্যবহিত পরে যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল তারা এবং তাদের কাছে সংরক্ষিত কোনো তথ্য, প্রমাণ, সাক্ষ্য সেগুলো বর্তমান যারা দায়িত্ব আছেন তারা এগুলো অ্যাক্সেস করছেন। সাগরুনী পরিবারের কাছে এই মামলার কোনো নথি নেই। রোববার নথি চেয়ে হাইকোর্টে আবেদন করা হবে বলে জানালেন তাদের আইনজীবী। আমরা 7 তারিখে কোর্ট খুলবে। 7 তারিখে ওই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস যেটা জমা দিয়েছেন কোর্টে, এটার একটা কপি পাওয়ার জন্য আমরা আদালতে একটা আবেদন করব। সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে। এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে এখন পর্যন্ত 126 বারের বেশি সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।